14তম পুজো বার্ষিকীতে আন্তরিক বাংলা স্কুলের নিবেদন আমরা যত বন্য। মূল নাটকটির লেখক বঙ্কিম পুরস্কার প্রাপ্ত শ্রী ভগীরথ মিশ্র। এই নাটকটির বেশিরভাগ চরিত্রই বনের গাছ, পশু, পাখি, মেঘ, নদী, ঝড় ইত্যাদির মধ্যে ভারসাম্য রেখে সবুজায়ন ঘটানোই এই নাটকের মূল কথা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা হলাম গাছি, বনের মধ্যে ডাল ঝুলিয়ে মনের সুখে নাচি। আজ আসতে বেলা হয়ে গেল, 3টা বসে আজ বেশ খেলো। আজ আবার পুজোর দিন, তাড়াতাড়ি দুটো ভালো গাছ দেখো দেখি, ফুটুফুট কেটে ফেলি। তাড়াতাড়ি বাড়ি ফিরে ঠাকুর দেখতে বেরোবো। ভালো কিছু পেলে তাড়াতাড়ি দেখো। ওই গাছটা ভালো। আমরা হলাম কাঠুরে। এই যে জঙ্গল দেখছেন, এর নাম মধুবন। সেই ছোটবেলা থেকে আমরা এই মধুবনে আসছি। রোজ দুটো চারটে গাছ কেটে ট্রাকের মাথায় করে আরতি চালান করে দিই। সরকারের জঙ্গল, 3 পয়সার গাছ, 14 খুশি কাটি, কেউ কিচ্ছু বলার নেই। গাছটা কেটে ফেলে
পাশে থাকবো কে জানে। আমরা তো কারোর ক্ষতি করিনি, আমরা বরং উপকারই করি। এর কি কোনো প্রতিকার নেই? কে করবে প্রতিকার? আমাদের কথা কে ভাবে? এসো এক কাজ করি, সবাই মিলে রাজামশাইয়ের কাছে যাই। রাজামশাইয়ের কাছে গিয়ে কি হবে? আমরা বিচার চাইব, আমাদের রক্ষা করার দায়িত্ব ওদের। শিমুল ভাই ঠিকই বলেছে, তোমরা সবাই মিলে রাজার কাছে যাও। কিন্তু রাজামশাই যদি আমাদের কথা বিশ্বাস না করেন, আমাদের হয়ে সাক্ষী কে দেবে? সাক্ষীর জন্য হবে নাকি? আমরা সবাই যাব তোমাদের সাথে। মানুষরা তো শুধু তোমাদের নয়, আমাদেরও মেরে ফেলছে। একেবারে হাতে প্রাণ দিয়ে বেঁচে গেল। তোমরা মানে গাছ না থাকলে আমরা খাবো কি? আমরা সবাই যাব রাজার কাছে সাক্ষী দিতে। সবাই যাব, সবাইকে যেতে হবে, একজন না। তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ রে, আমিও যাব। গাছেরা না থাকলে তো মেঘরা নামবে না, বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে জল পাবো কোত্থেকে? বাঁচবো কি করে? তাহলে আর দেরি না করে খবর পাঠানো হোক এই মধুবনের সব গাছ আর পশু পাখিদের কাছে। ঠিক ঠিক, আজকাল এবার দলে ভারী না হলে কেউ কথা শুনবে না। আমরা সবাই মিলে মানুষের মতো করে স্লোগান দিতে দিতে রাজামশাই। কবে যাবে ঠিক করো। আজই চলো, আজই চলো। কাল সকাল সকাল রওনা দেওয়া যাক। সকাল সকাল নয়, বরং সন্ধ্যেবেলা যাক। আমি আবার তেমন চোখে দেখতে পাই না। তবে তাই নয়, কাল সন্ধ্যেবেলা রওনা দেওয়া যাক। সবার কথা মেনে চলতে হবে তো। তাহলে কাল সন্ধেবেলায় আমরা সবাই জড়ো হব কপিল নদীর দুধারে। ওখান থেকে যাব দল বেঁধে রাজামশাইয়ের কাছে। মিছিল করে যাব স্লোগান দিতে দিতে। আচ্ছা, এবার সবাই চুপ করো। গড়বড়ের কাজ এখন শুরু হচ্ছে। প্রথমে মন্ত্রী মশাইয়ের ভাষণ। রাজাধিরাজ শ্রীযুক্ত পটেশ্বর, তারপরে উপস্থিত পাত্রমিত সবাইকে প্রণাম। মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহারাজের কাছে বিচার চাইতে এসেছে নানান গাছ ও পশু পাখিরা। তারা আসার পথে অন্য বনের গাছ ও পশু পাখিদের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে বেশি কেউ এখানে আসেনি। এই তো ভালো কথা নয়। মোটেই ভালো কথা নয়। এই যে একের বিপদের মুখ ফিরিয়ে থাকা আমাদের মধ্যে ছিল না, মানুষের মধ্যে থেকে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। চাকরি চাকরি, আপনিই বলুন। বলুন বলুন। তবে অন্য বনের গাছ ও পশু পাখিরা হাওয়াকে দিয়ে খবর পাচ্ছে যে রাজসভায় কি হলো তা তারা জানতে খুব আগ্রহী। আমরা হলাম গাছ, আমরা হলাম গাছি, তোমার রাজ্য ডাল দুলিয়ে মনের সুখে নাচি। আমরা যত গাছ ও প্রাণী তোমায় রাজা বলেই মানে। এসব কথা কে বলেছে মিথ্যে? শুধু শুধু কাঁদিস কেন, দুঃখ কেন চিত্তে? ওগো রাজামশাই, তোমার রাজ্যে দিচ্ছে হানা, গাছ কাটা কষায়। তার কুলুনে অর্ধেক বন ফর্সা,
তুমি মোদের রাজামশাই, তুমি এখন ভরসা। সেই সৃষ্টির আদি থেকে বনই ওদের জন্মভূমি, সে ভূমিটাই হারিয়ে যাচ্ছে। বিচার করো তুমি। রাজা যা শুনছি তাতে তো আর চুপ করে বসে থাকা যায় না। ঠিক ঠিক, কিছু একটা করতে হবে। আহা, কাঁদছো কেন? কেঁদে কিছু হয় না। সবাই একে একে তোমাদের অভিযোগ রাজামশাইকে জানা। সব কিছু না শুনলে তিনি বিচার করবেন কি করে? আমরা সব শেষ হয়ে গেলাম মহারাজ। রোজ রোজ আমাদেরকে কেটে নিয়ে যাচ্ছে। আমরা যে কতদিন বাঁচো থাকবো তার কোনো ঠিক নেই। দেখতে দেখতে আমাদের বসতিটা ফাঁকা হয়ে এসেছে মহারাজ। বিশ্বাস না হয় হাওয়া দিদিদের জিজ্ঞেস করুন। হ্যাঁ মহারাজ, আমরা হাওয়া। আগে আমরা জঙ্গলের মধ্যে ঢুকতে পারতাম না, এত গাছ ছিল। এখন জঙ্গল প্রায় ফাঁকা, সেখানে দৌড়ে বেড়াই, কোনো গাছ নেই বাধা দেবার মতন। মহারাজ, আমি মেঘ। আগে একটু ক্লান্ত হলে নেমে পড়তাম মধুবনে, এখন নিচে হলে নামতে পারি না ওই জায়গায়। কি গরম ওখানে, একটু নামলে গা জ্বলেই যায়। আমি একটু ছায়া পাই না মহারাজ। এই যে মেঘেরা রোজ এসে আমায় চান করিয়ে যেত, এখন তাদের দেখা পাওয়া ভার। এলেও 2-4 ফোঁটা জল ছিটিয়ে পালায়। সারাদিন রোদে শুকোতে থাকি আমি। পাখিরা আর খেলতে আসে না, পশুরা জল খেতে পায় না, মাছ তো সব মরেই গেল। আমি বোম্বাইতে পারতাম, এখন 10-20 তার বেশি নেই। গাছও নেই, ফুলও নেই, মধুও নেই। শুধু ফুল না, ফলের গাছগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা আর বেশি দিন বাঁচবো না, না খেতে পেয়ে মারা যাব। বড় গাছ কেটে ফেলে আমরা আর কি খেয়ে থাকি? কত ফলের গাছ ছিল মধুবনে, পশু পাখিরা পেট ভরে খেত। তারপর চারপাশে গ্রাম থেকে মানুষেরা ফল পেরে নিয়ে যেত। মানুষ কিন্তু উপকারী কথা মনে রাখে না। তারা আমাদের ফল খেয়ে গায়ে জোর বাড়ায় ও বল খাটিয়ে আমরা খাটে। মানুষগুলো ভারী বজ্জা। সবাই বজ্জাত নয়, সবাইকে দোষ দিও না। কিন্তু কে এইসব করছে? তারা কারা? মহারাজ, তারা কাঠুরে একটা কুড়ুল নিয়ে রোজ মধুবনে ঢোকে, সারাদিন ইচ্ছে মতো গাছ কাটে, দিনের শেষে একটা গাড়ি মাথা নিয়ে ফিরে যায়। শহরের মোড়ে গাছের একটা ভাগা রয়েছে, সেখানে ওরা গাছের টুকরো টুকরো করে কাটে, তাই দিয়ে নানান জিনিস বানায়। তাকে বলে ফার্নিচার। ওই ভবনটাই ওদের গুরু। কাঠুরেদের শাস্তি না হলে আমরা মারা পড়বো রাজামশাই। না, না। তাকে কঠিন শাস্তি দিতে হবে রাজামশাই। থামো, হইচই করো না, ঠান্ডা মাথায় ভাবতে দাও। মন্ত্রী, কি করা যায়, কেমন করে শাস্তি করা যায় কাঠুরেদেরকে? আপনারা কি বলেন? আমার কি হুকুম মহারাজ? আমি পবনে ঘাড় মটকি খাই। আমাকে আদেশ দিন মহারাজ, ওকে নোট দিয়ে ছিঁড়ে ফালা করে ফেলি। হাতি দাদাকে বললে ওকে সরু তুলে আচার মারতে পারে, পায়ে পিষেও দিতে পারে। সাবরে বলতে পারি ওকে 140 শেষ করে দিতে পারে। আমি ওর মাথায় একটা ভারী ডাল ফেলে দিতে পারি। না, এইসব চলবে না। এইসব পথ তোমরা ভুলেই যাও। কেন চলবে না মহারাজ? ওরে যে আমাদের রোজ রোজ একটু একটু করে খুন করে। মানুষ যা করে সেটা আমাদের করার শোভা পায় না। খুনের বদলে খুন, ওইটা মানুষের নীতি হতে পারে, আমাদের তো নয়।
তাহলে কি কাঠুরেদের শাস্তি হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে, কিন্তু আমরা এমনভাবে শাস্তি দেব যা দেখি সবাই আমাদের থেকে শিখবে। ঠিক বলেছেন মহারাজ, আমরা মানুষের চেয়ে অনেক নীতিবান। আমরা প্রাণী মেরে খাই বটে, কিন্তু মানুষের মতো সর্বভুক নই, আর প্রয়োজনে বেশিও আমরা মানি না। ঠিক ঠিক, আমার একটা বুদ্ধি এসে। সবাই শোনো, আসছে। আজকার খবর পূর্বে খেয়ে জানে। তোমরা ভয় পাচ্ছ কেন? রাজামশাই কি বলে দিয়েছেন মনে আছে তো? কি গরম আজ! সারা গা যেমন জ্বলে যাচ্ছে, সারা শরীর জ্বলে গেল আমার। চেষ্টায় ছাতি পিঠে যাওয়ার জোগাড়, জল না খেলে মরেই যাব। কেমন জব্দ, এবার বাজারটা বল। এই হলো রাজার দেওয়া সাজা, এবার তোর রেহাই নেই। এই তো সবে শুরু, বলি কিনা জল খেয়ে আসি, জল পাবি না কচু। আমারও তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, একটু জল খেয়ে নি। যে কদিন পাচ্ছ আমার জল খেয়ে না, এরপর আর পাবে না। কি গরম! এত গরম জল খাওয়া যায়? এই গরম জল বেশি দিন পাবে না। কয়েক মাস হলো আকাশে কোনো মেঘ নেই, কঠিন দিন আসছে সামনে। ওই দেখো, কসাইটা তোমার দিকে আসছে, আমি পালাই। ও কপিল নদী, আমাকে একটু জল দাও। চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, জল নেই, দেবো কোথা থেকে? ইস, তোমার বালি কি গরম! দাও না একটু জল। কোথা থেকে দেবো জল? তোমরা তো সেই পথ মেরেই রেখেছো। আমরা নয় তো কারা? একে একে সব গাছ কেটে ফেলে জায়গাটা গরম হয়ে গেল। মেঘরাত আসে না, উড়ানে নামলে বৃষ্টি হবে কোত্থেকে? জল পাবো কোত্থেকে? ভুল করেছি, খুব ভুল করেছি। এখন একটু জল দিয়ে প্রাণটা বাঁচাও। একটু জল হয়তো তোমাকে দেওয়া যেত, বাড়ির মধ্যে খুললে একটু জল পাবে, কিন্তু তার তো কোনো উপায় নেই। কেন? রাজার হুকুম তোমায় জল দেওয়া বারণ। গাছ ছায়া দেবে না, হাওয়া বাতাস দেবে না, আমি জল দেব না। রাজার হুকুম তো অমান্য করা যাবে না। কিন্তু জল না পেলে নির্ঘাত মরেই যাব। আমাদের দিকে দয়া হচ্ছে না তোমার? হচ্ছে, কিন্তু রাজার আদেশ আছে যে। তোমরা বরঞ্চ আমাদের রাজার কাছে যাও। তা আমাদের রাজার কাছে? হ্যাঁ, তিনি তোমায় মাফ করলে সবাই তোমায় সব দেবে, ছায়া, জল, হাওয়া সব। এখন আমাদের কোথাও যাওয়ার ক্ষমতা নেই। আমরা বরং ওই ঘরে গিয়ে বসি, রোদ যখন কমবে তখন রাজার কাছে যাব। এই রে, ঝড় আসছে, চল চল চল।
এবারের মতো ছেড়ে দাও। আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা চাইতে হলে আমাদের রাজার কাছে যাও। তাই যাব, এক্ষুনি যাব। আগে আমাকে ছাড়ো। ছেড়ে দিচ্ছি আজকের মতন, কিন্তু মহারাজ মাফ না করলে কাল আবার তোকে ধরবো, উড়িয়ে নিয়ে ফেলবো এক জায়গা থেকে আর এক জায়গা, বুঝবি তখন। না না, আমরা করতে চাই না, আমরা এক্ষুনি চললাম। আমাদের বাঁচান। তোরা খুনি, তোরা আমার অনেক প্রজাকে খুন করেছিস। খুব অন্যায় করে ফেলেছি মহারাজ। তোদের জন্য অনেক পশু পাখি মরে গেছে। তোদের জন্য মেঘ বন্ধুরা আমাদের রাজ্যে নামতেই পারে না। বগি হাওয়ার দল ইচ্ছা মতন তাণ্ডব চালায়। তোদের জন্য কপি নদীতে জলই নেই, মাঠও ফসল ফলে না বৃষ্টির অভাবে। তোরা শুধু নিজেদের বাচ্চা রাখার জন্য সবাইকে ধ্বংস করে ফেলছিস। তোদের কঠোর সাজা পেতেই হবে। আমি শব্দ স্বীকার করছি মহারাজ, এবারের মতো মাফ করে দিন। মাফ করার প্রশ্নই ওঠে না, শাস্তি তোদের পেতেই হবে। কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছি। মৃত্যুই ওর একমাত্র শাস্তি। ওদের মৃত্যু না হলে আমার কাছটা শান্তি পাবে না। ওদের আনন্দে ছেড়ে দেওয়া হোক, আমরা মৃত্যুদণ্ড দেব। থামো থামো, মানুষের হাওয়া গায়ে লেগেছে তোমাদের। তোমরা মানুষের মতন ভাবছো, প্রকৃতির নিয়ম ভুলে গেছো। হত্যার বদলে হত্যা নয়, খুনের বদলে খুন নয়। আমরা গাছ, আমরা পৃথিবীর আদি প্রাণ। বয়সে মানুষের চেয়ে বড়, এইসব আমাদের সাজে না। আমি না তোদের এবারের মতন মাফ করে দিতে পারি। আপনার অসীম করুণা মহারাজ, কিন্তু একটা শর্তে। বলুন মহারাজ। তোরা মধুবনে তোরা যত গাছ কেটেছিস তার প্রতিটা কাটাগুড়ির পাশে দুটো করে সেই গাছের চারা লাগাবে। লাগাবো মহারাজ। রোজ নদী থেকে জল এনে গাছের গোড়ায় দেখবি একটিও গাছ যেন না মরে। মরবে না মহারাজ। তাহলেই তোদের গায়ে জ্বলন কমে আসবে, গাছেরা ছায়া দেবে আর নদী জল দেবে। তাই হবে মহারাজ। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। মনের সুখে গাছ কেটে খাচ্ছিলাম, কিন্তু গাছ পশু পাখিরা মিলে যা কাণ্ড করলো, এরপরে আমরা সুযোগ পাবো না গাছ কাটতে। গাছ না থাকলে পশুরা থাকবে না, পাখিরা থাকবে না, আপনি আর আমিও থাকবো না। আসুন সবাই মিলে পরিবেশকে বাঁচাই, আরও গাছ লাগাই। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান। ভয় ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। শিমুল, অ্যাশলি, সেগুন, অঙ্কিত, শাল, সিদ্ধা, গুলমোহর, কৃষ্ণাভ, নিম, সুদীপ্ত, মহুয়া, দৃষ্টি, আম, সায়ন, কোপেল নদী, চিনি, বাঘ, আশমেত, ভালুক, জয়, হাতি, যশ, হরিণ, কাব্য, হরিণ, অয়ন, চিতা, সূর্য, টিয়া, প্রিমা, পেঁচা, শ্বেতা, মৌমাছি, প্রীতি, বোক, হিয়া, মন্ত্রী, শৌরিক,
রাজা সোম, পবন ঘোষ, মাদান সুমিত, হরিশ আরহান, হাওয়া দান, মেঘ আমি দিয়া, হাওয়া শ্রেয়া, রাজপ্রসাদ অভিষেক আর বিদ্যুষিক অরুজিৎ।